নমস্কার, আমি শর্মিষ্ঠা। আমার নিজস্ব চ্যানেল ঠাম্মার ডায়েরিতে সবাইকে ওয়েলকাম, সুস্বাগতম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সহজে একটি ডিমের রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে। এখানে ডিম চচ্চড়ি করব খুব সোজাভাবে। তার জন্য আমি প্রথমে এখানে 3টে ডিমকে সেদ্ধ করে এইভাবে ডিম সিদ্ধ করে এইভাবে 4 ভাগে ভাগ করে নিয়েছি লম্বা লম্বি ভাবে। আর লাগছে আমার এই 1.5 খানা মতো পেঁয়াজ কুচিগুলো ভীষণ সরু সরু করে পাতলা করে কেটে নিয়েছি আমি। তেল গরমটা আমার হয়ে এসেছে। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো কিন্তু আমি খুব বেশি ভাজবো না, একটু যে কাঁচের মতো রং, একটু কাঁচ মতো রংটা হবে তখনই আমি কিন্তু এর মধ্যে জল দেবো। এই দেখুন আপনারা, পেঁয়াজটা ঠিক এরকম কাঁচের রঙের মতন হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দেবো, যেহেতু চচ্চড়ি বেশি জল আমি দেবো না। এবার আমি জল দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আপনারা যে যেমন নুন খাবেন সেরকমই আপনারা নুনটা দেবেন। তারপর দিলাম হলুদ। এখানে হলুদও খুব বেশি যাবে না। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এইটাও আমি কমই দেবো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি একটু কমই দেবো। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী, পছন্দ অনুযায়ী সবকিছু দেবেন। আমি এবার এটাকে একটু ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট হয়ে গেছে। আমি এবার ঢাকাটা খুলে নিয়েছি। ওপরে দেখুন তেলটা ভেসে উঠেছে। আমি এই সময় আগে থেকে কেটে রাখা 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার আমি একটু সবগুলোকে নেড়ে নিচ্ছি। রান্নাটা কিন্তু স্লো টু মিডিয়ামেই করতে হবে। এই দেখুন ঝোলটা অনেকটাই কম হয়ে এসেছে। এই সময় আমি এক এক করে কেটে রাখা ডিমগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। ডিমগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটু 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকাটাকে একটু আমি খুলে নিচ্ছি। খুলে নিয়ে খুব আলগা হাতে কিন্তু ডিমগুলোকে উল্টে দিতে হবে। একটা চামচ দিয়ে উল্টাবেন। এই দেখুন একটা একটা করে দেখুন সমস্ত ডিমগুলোকে আমি উল্টে দিয়েছি। উল্টে দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম। আছে আর একটুখানি জলটা কমিয়ে নেবো, কারণ এটা ডিম চচ্চড়ি। তৈরি আমার ডিম চচ্চড়ি। এই রান্নাটা রুটি দিয়ে, ভাত দিয়ে, সবকিছু দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। যদি আমার এই রান্নাটিকে বা আমার চ্যানেলটিকে আপনাদের কোথাও কিছু ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই নতুন কিছু দেব সবার আগে নোটিফিকেশনটা আপনারাই পাবেন। আর কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না যে কেমন লাগলো। আর একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক কিন্তু আমাকে এগিয়ে যেতে অনেক সাহায্য করে। আমার কাছে সেটা অনেক বেশি দামি। তাহলে বন্ধুরা আজকে আসছি, দেখা হচ্ছে আবার আগামী কোনো এপিসোডে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।